আমার খবর। বীরভূমের দুবরাজপুর শহরের প্রাণকেন্দ্র পোদ্দার মোড় সংলগ্ন রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই একটি লরি সোজা ধাক্কা মারল একটি মদের দোকানে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। দুর্ঘটনার জেরে ভেঙে যায় ইলেকট্রিক পোল, ক্ষতিগ্রস্ত টেলিফোনের খুঁটি, ব্যাপক ক্ষতি দোকানের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় বেহাল অবস্থার কারণেই লরি চালক স্টিয়ারিং নিয়ন্ত্রণ রাখতে না পারার ফলে আচমকাই ঘটে যায় এই বিপত্তি। চালক ও খালাসি অল্প আঘাত পেয়েছেন। তবে দিনের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটলে বড় প্রাণহানির আশঙ্কা ছিল বলেই মনে করছেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পাশাপাশি ঘটনাস্থলে পরিদর্শনে আসেন দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে। প্রায় 1 ঘন্টার মধ্যে বড় ক্রেন এনে পাথর বোঝাই লরিটিকে ঘটনাস্থল থেকে সরানো হয়। ঘটনাটা এই যে খাল আছে, খালের চাকাটা পড়ে গেল ডাইন দিকে, আর গাড়ির টেনে নিল, টেনে নিয়ে যে ওইদিকে সোজা সোজা চলে গেল। খালাসি আছে তো, খালাসি আছে, ওই যে খালটার জন্য হয়েছে, খালটা চাকাটা দড়াম করে পড়ে গেছে, আর গাড়িটা চান্সে ওদিকে টানে নিয়েছে। আপনি কি স্পিডে ছিলেন? না না, স্পিডে নয়, বাজারের মধ্যে কি করে স্পিডে থাকবে, একদম আস্তে আস্তেই আসছি, টানেছে আর ওদিকে ঢুকে গেছে গাড়ি। আপনি কি মদ্যপ অবস্থায়? না না না, এখনো নয়, আর আগেও ছিলাম না। দেখুন, আপনারা দেখতে পারেন। কোথা থেকে কোথা যাচ্ছিলেন? আসছি আমরা রামপুরহাট থেকে বাঁকুড়া। আচ্ছা, এই লরিটা কোথাকার? লরি ওই সালতলা বাঁকুড়া। এটা রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক। রাস্তার দুরবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে বড় বড় গর্ত। রাস্তার এই অবস্থা এতটাই খারাপ যে এখানে একটা ওই ছোট পাথর বোঝাই করা লরি বেরোনোর সময় কন্ট্রোল হারিয়ে ফেলে গাড়িটি সোজাই একটা স্থানীয় মদ দোকানে ঢুকে যায়, এবং তার ফলে এই ইলেকট্রিক পোলের যে খুঁটিগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবং এটা যদি অন্য সময় হতো তখন কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারত। না, এখনো পর্যন্ত আমরা এসে যেটুকু দেখলাম, মানে কোনো প্রাণহানি হয়নি, কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই যে দোকানটা আছে সেই দোকানটার ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, দিনের বেলায় হলে প্রাণহানি হতো, কারণ এটা যানজটপূর্ণ একটা রাস্তা, সবসময় এখানে মানুষজন থাকে, প্লাস দোকানের খদ্দের থাকে। দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং আমাদের প্রিয় সমাদার দোকানে, সম্পদ মণ্ডলের দোকানে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে এবং টেলিফোন পোল, ইলেকট্রিক পোল ক্ষতিগ্রস্ত করেছে। হ্যাঁ, আমাদের সকলেরই দাবি ছিল দীর্ঘদিন থেকে, এটা টালবাহানা করে একটু দেরি হলো। দুবরাজপুর বাইপাসটা খুব শীঘ্রই কমপ্লিট হওয়া দরকার আছে। এটা হচ্ছে প্রায় কয়েক বছর থেকে চলছে। হ্যাঁ, প্রতিনিয়ত যানজট এবং গাড়ির চাপ খুব প্রচণ্ড, তবু আমরা দেখছি। আর হাইওয়েকে আমরা রিপেয়ারের ব্যাপারগুলো নিয়ে বলছি, যাতে ইলেকশন থাকার জন্য হাইওয়ে করতে পারেনি, রিপেয়ারগুলো প্রয়োজন আছে। ছোটোখাটো গর্তের জন্য এগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সর্বোপরি যেটা দরকার, আমাদের বাইপাসটা খুব শীঘ্রই দরকার দুবরাজপুর শহরকে বাঁচাতে। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।